নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি হেলদি রেসিপি নিয়ে। আজকে বানাবো ওটস পোলাও। আপনারা কিন্তু এটাকে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে খেতে পারেন, এছাড়াও বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। দারুণ রেসিপিটি বানাতে কী কী লাগছে চলুন দেখে নেই। সবার প্রথমে আমি যেটা নিয়ে নেব সেটা হচ্ছে মেন উপকরণ ওটস। ওটস এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি, এখানে মেজারিং কাপের 1 কাপ পরিমাণে নিয়েছি। এরপরে কিছু সবজি এখানে নিয়েছি, ক্যাপসিকাম, তারপরে গাজর, সঙ্গে নিয়েছি ধনেপাতা, আর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা। আপনাদের পছন্দ মতো সবজি আপনারা নিতে পারেন। এরপরে আমি ওটসটার সঙ্গে আরও কিছু উপকরণ দেব, যেমন এখানে কাজু কিশমিশকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাও কিন্তু এইভাবে কেটে নিতে পারেন, আপনারা কিন্তু গোটাও দিতে পারেন। এখন গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলের পরিমাপটা আপনারা যতটা ইচ্ছে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো, যেহেতু হেলদি বানাচ্ছি সেই জন্য অল্পই দিলাম। এবার এই তেলের মধ্যে কাজু কিশমিশটাকে ভেজে নেব। যেহেতু ছোট ছোট টুকরো করে কাজু কিশমিশটা আমি টুকরো করে রেখেছি, সেই জন্যই কিন্তু অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এটা কিন্তু অবশ্যই কড়াই থেকে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু বাকি রান্নাটা করব। এখন কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাজু কিশমিশটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম এবং গাজরের টুকরোগুলো। সেটাও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এখন এইভাবে কাজু কিশমিশটা সম্পূর্ণ তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম এবং গাজরের টুকরোগুলো। আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন এই সবজির মধ্যে। এখন ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো। অল্প করে ভেজে নিতে হবে, যেহেতু এগুলো একটু ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগবে, সেই জন্য আমি অল্প করে ভেজে নেব। এটা ভাজতে খুব বেশি টাইম লাগবে না, মিনিট 3 টাইমের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণের তেল যেটা আমি দিয়েছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু ভাজছি, এখানে আর কোনো এক্সট্রা তেল আমি দিচ্ছি না। এই রেসিপিটি কিন্তু খুবই হেলদি হয়। আপনারা যারা ওটসের একই রকম সবজি খেয়ে খেয়ে একঘেয়েমি মনে করছেন, তারা কিন্তু এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলোর মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি, অর্থাৎ 1/3 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এই সবজিগুলোর মধ্যে। সবজিগুলোর মধ্যে 1/3 কাপ জল দেওয়ার পরে অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দেবো। শুধুমাত্র কালারের জন্য কিন্তু হলুদটা দিচ্ছি, আপনারা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। এখানে দেখুন খুবই অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মূল উপকরণ ওটসটা দিয়ে দেবো। জলের পরিমাপটা কিন্তু এখানে খুব মেপে দিতে হবে, না হলে কিন্তু আপনারা জলে ছিটে দিতে পারেন। যেভাবে আমরা সুজির হালুয়া বানাই সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বানানোর সময় জলের পরিমাপটা অল্প থাকলে তাহলে কিন্তু খুবই ঝুরঝুরে হবে। এখন দেখুন এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিলাম সমস্ত জল এবং সবজিগুলোকে ওটসের সঙ্গে। এবার একটু ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না হতে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখানে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এরপরে আবারও এইভাবে মিশিয়ে নেব সমস্ত লবণটাকে, সবজি, ওটস এবং সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার আমি ওটসটাকে হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেব। ঢাকনা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি। চিনির পরিমাপটা এখানে অল্প পরিমাণে দিচ্ছি, একদমই অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম এখানে। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চিনি দিলে এর টেস্টটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি লাগে, খেতেও কিন্তু খুব ভালো হয়। লবণ এবং চিনির একটা ব্যালেন্স পরিমাপ দাঁড়িয়ে যায়। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। এবার এর মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা করে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। এখন আমি প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন ওটসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে এটা রান্না হয়েছে। এখন দেখুন প্রায় এটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঝুরঝুরে ভাব আছে, তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে জলের ছিটে দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আরও বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি মিশিয়ে নেবো এক এক করে। এখন খুব ভালোভাবে এটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ডালাগুলোকে ভেঙে নিচ্ছি। যেহেতু একটু হালকা ডালা ডালা হয়ে আছে, সেহেতু অল্প পরিমাণে জলের ছিটে দিলে এটা কিন্তু খুবই নরম এবং সফট হয়ে যাবে। আমি কিন্তু অল্প পরিমাণে জলের ছিটে এখানে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এইভাবে কিন্তু জলে ছিটে দিতেও পারেন। আর যদি মনে করেন যে এখন ঠিক আছে সেদ্ধটা ওটসটা, তাহলে কিন্তু আপনারা এই জলে ছিটেটা নাও দিতে পারেন। জলে ছিটে দিলে এখানে কিন্তু ওটসটা আরেকটু নরম হয়ে যাবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন আবারও নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কিন্তু ডালাগুলোকে ভেঙে নিচ্ছি এবং সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়েছে। এরপরে বাকি যে সমস্ত উপকরণগুলো আছে, যেমন এখানে কাজু কিশমিশ যে টুকরোগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো ধনেপাতার কুচিগুলো, যেটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, এবং সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। বাচ্চা খেলে আপনারা এই কাঁচা লঙ্কার কুচিটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন, তবে আমি অল্প পরিমাণে দিলাম এখানে। এরপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুন্তি বা প্যাচলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন এটা খুবই ঝুরঝুরে একটা রেসিপিতে পরিণত হবে। যেভাবে আমরা সুজির পোলাও বা রাইসের পোলাও খাই, সেরকম কিন্তু এটাও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর হেলদিও তো বটেই। এছাড়াও যদি আপনারা কিছু সবজি অ্যাড করতে চান এখানে, সেটাও কিন্তু করে নিতে পারেন। সকালের ব্রেকফাস্টের জন্য এটা কিন্তু একটা হেলদি রেসিপি হতে চলেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। ঘিটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে যেহেতু আমার বাচ্চা খাবে, সেই জন্য অল্প পরিমাণ এখানে ঘি দিলাম। ঘি দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। ঘিটাকে সমস্ত উপকরণগুলোর সঙ্গে একইভাবে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, নাও দিতে পারেন। এর জায়গায় জিরে গুঁড়োও দিতে পারেন। এইভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এখানে ওটসের পোলাওটা রেডি করে নিলাম। এখন দেখুন সম্পূর্ণ কিন্তু ওটসের পোলাওটা রেডি হয়ে গেছে। আর কিছু বাকি নেই দেওয়ার মতন। এখন কিন্তু আমার ওটসটা রেডি হয়ে গেছে। আর কোনো রকম টাইম লাগবে না ওটসটাকে রেডি করতে। এখন আমি ওটসটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাইও করে দেখতে পারেন। এখন দেখুন ওটটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও কিন্তু আপনারা খেতে পারেন। তাহলে বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।